পরকালে কিয়ামতের মাঠে আপনাকে দুই ধরনের প্রশ্ন হবে। ক ধরন? দুই ধরন। একরকম প্রশ্ন হবে, একরকম সৃষ্টিকর্তার তরফ থেকে, সৃষ্টিকর্তার তরফ থেকে প্রশ্ন হবে। দু নাম্বার প্রশ্ন হলো মানুষের তরফ থেকে প্রশ্ন হবে। সৃষ্টিকর্তার তরফ থেকে কি প্রশ্ন হবে শুনে নিন। সৃষ্টিকর্তার তরফ থেকে প্রশ্ন হবে, তুই নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, জাকাত দিয়েছিলিস, ইত্যাদি ইত্যাদি। তো আপনি বলবেন কি, ওগো দয়াময়, নামাজ মাঝে মাঝে পড়েছি, মাঝে মাঝে ছেড়ে দিয়েছি, এইটুকুই আপনি বলবেন। আপনি ইচ্ছা করলে মাফ করতে পারেন, কারণ আপনি নিজেই বলেছেন আমি সকলের গুনাহ মাফ করব, শিরককারীর গুনাহ আমি মাফ করব না। দু নাম্বার হলো কি, বান্দার তরফ থেকে প্রশ্ন হবে। এই প্রশ্নতে প্রত্যেকেই কম বেশি ধরা পড়বেন। কি প্রশ্ন? সৃষ্টিকর্তা বলবে তুমি পৃথিবীতে স্বামী হিসাবে কতটা পারফেক্ট ছিলে, স্বামী হিসাবে কতটা পারফেক্ট। বিয়ে করলেই স্বামী হয়ে গেল নাকি আপনাদের ধারণা? মনে রাখবেন, আমি আমার জ্ঞানে গবেষণা করে যতটুকু পেয়েছি, ইসলাম ধর্মে মেয়ের বিবাহ দিতে গেলে মেয়ের বাপে একটা টাকাও খরচা হবে না। সুবহানাল্লাহ বলেন। আবার বলছি, ভুল বুঝবেন না যেন, অন ক্যামেরার সামনে বলছি, ইসলাম ধর্মে মেয়ের বিবাহ দিতে গেলে মেয়ের বাপে একটা টাকাও খরচা হবে না। উল্টে বরং ছেলের বাপের টাকা খরচা হবে। কি? মোহরানা বাঁধতে হবে, ঠিক না বেটি? মাহার বাঁধতে হবে ছেলেকে। তুমি একটা মেয়েকে সংসার করবে, তাকে টাকা দিয়ে তোমাকে সংসার করতে হবে। কোথায় লেখা আছে বিয়ে বাড়িতে 500 জন বরযাত্রী? মেয়ের বাপকে একদম ভিখারি বানানো ইসলাম ধর্মে আছে বুঝি? কোথায় লেখা আছে খাট গদি ড্রেসিং টেবিল আলমারি? কোথায় লেখা আছে 5 লাখ টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা? এই কোরআনে বলা আছে ওগুলো অবৈধ। আর বিয়ের পণ বলেন তো নাকি আপনারা? হ্যাঁ, কি হিন্দু কি মুসলিম? যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহিল মারুফ বলে যাচ্ছি মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করে বলে যাচ্ছি এই পণ প্রথা থেকে মানুষকে, মেয়ের বাপকে অন্তত রেহাই দিন। ছেলের বাপেদের কাছে, কি হিন্দু কি মুসলিম, ছেলের বাপেদের কাছে আমি করজোড়ে নিবেদন করছি, মেয়ের বাপেদেরকে অন্তত এই পণ প্রথা থেকে একটু রেহাই দিন। আজকের কত মেয়ের বাপ তারা কি করছে, মাথার চুল উড়ে যাচ্ছে, কন্যা দায়ে ভিক্ষা করছে। আর তুমি ছেলের বাপ, মেয়ের বাপের টাকায় তুমি দালালতিগিরি করছো। লজ্জা করে না? পণ নিয়ে বিয়ে করেছো। এই কোরআনে বলা আছে সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস সুহুদ। সুদের তাফসিরে বলা হয়েছে বিয়ের পণ নেওয়া তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন, গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন। এবারে আসছি, 1 নম্বর প্রশ্ন হলো কিয়ামতের মাঠে স্বামী হিসাবে কতটা ভালো। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করো। তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। শুধু তাই নয়, তোমরা স্ত্রীদের সঙ্গে সুআচরণ করতে থাকো। খবরদার স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করো না, স্ত্রীদের গালি দিও না, স্ত্রীদের মারধর করো না।
এরপরে নবীজি বলেছেন, তুমি তোমার স্ত্রীকে সুশিক্ষা দান করো, আদবের শিক্ষা দাও, ভাষা শিক্ষা দাও। আমরা তো পুরুষদের শুধু নামাজের তালিম দিই, কই একবারও তো বলিনি স্ত্রীকে নিয়ে তাহাজ্জুদের নামাজটা পড়ি। বাড়িতে গিয়ে করেননি তো কোনো দিন? নিজে তাবারুক নিয়ে বাড়ি গেলেন আর জলসা শুনে বাড়ি গেলেন, স্ত্রীকে কই তো বলেননি কই নামাজ পড়েছে এশার? আপনি তো নিজেই নামাজ পড়েননি, তা আপনার প্রতি আল্লাহর রহমত হবেই কি করে? সৃষ্টিকর্তা বারে বারে বলেছেন। তাই আপনাদের কাছে আমি করজোড়ে বলে যাচ্ছি, কথাগুলি গুরুত্ব দিয়ে শুনুন। 1 নাম্বার হলো স্বামী হিসাবে তুমি কতটা পারফেক্ট পৃথিবীতে ছিলে। 2 নাম্বার হলো পিতা হিসাবে কতটা পারফেক্ট। পিতা হিসাবে কতটা পারফেক্ট। আপনি যে বাপ হয়েছেন, বাপের দায়িত্ব পালন করেছেন, বাপের দায়িত্ব পালন করুন। পিতা হিসেবে কতটা পারফেক্ট। আপনি তো পিতা হিসাবে পারফেক্ট হতে পারেননি। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। কটি? প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। 1 নাম্বার দায়িত্ব হলো আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখবে। 2 নাম্বার নবীজি বললেন, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে কি করবে? তাতে লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে। 1 নাম্বারের একটু ব্যাখ্যা করে দিই। 1 নাম্বারের ব্যাখ্যায় বলা হয়েছে সুন্দর সুন্দর নাম রাখবে, ডান কানে আজান দেবে, বাম কানে একামত দেবে, অর্থ থাকলে আকিকা করবে। আপনি একজন পিতা হয়ে আপনার সন্তানের দায়িত্ব পালন করেছেন কি দেখুন। তারপরে ভাতের আশা করবেন। 2 নাম্বারে বলা হয়েছে ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কোরআনের শিক্ষা দেবে, কোরআনের শিক্ষা দেবে। এখানে যত মুসলিম বসে আছেন, রাত 10টা বেজে গেছে মানে আমার অমুসলিম ভাইরা দোকান বন্ধ করে বাড়ির পথে হাঁটা দিয়েছে, মুসলিম ভাইরাই পড়ে আছেন জলসার জন্য বুঝি। চিন্তা নেই, আর কয়েক মিনিটের মধ্যেই তো শেষ হয়ে যাবে আমার বক্তব্য। তারপরেই আমার পরে একজন বক্তা আছেন, তিনি কিছু কথা বলেই শেষ করবেন। এখানে যত পুরুষ বসে আছেন, মুসলিম পুরুষ, যত মুসলিম পুরুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা, আমার ধারণা বেশিরভাগ পুরুষরা, মুসলিম পুরুষরা কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর বেশিরভাগ নারীরা, মুসলিম নারীরা কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? আচ্ছা, এটা কেন হলো? এটা কেন হলো আপনাদের কাছে? পুরুষরা কোরআন পড়তে পারলো, পারে না, আর মহিলারা কোরআন পড়তে পারলো। জলসা তো পুরুষরা দেয়, মহিলারা তো দেয় না, মহিলারা তো চাঁদা দেয়। কত বড় সর্বনাশটা করেছেন শুনে নিন আপনারা। সর্বনাশটা কি শুনে নিন, গুরুত্ব দিয়ে শুনুন। যে কোরআন পড়তে পারে না, যে পুরুষ, মুসলিম পুরুষ, যে মুসলিম পুরুষ কোরআন পড়তে পারে না, তার জন্য 6 জন দায়ী। কজন? 6 জন দায়ী। কে কে? 1 নাম্বার, যে নিজে পড়তে পারে না সে নিজে দায়ী। 2 নাম্বার, ওর জন্মদাতা বাপ দায়ী। 3 নাম্বার, পেটে ধরা মা দায়ী। 4 নাম্বার, শ্বশুর দায়ী। 5 নাম্বার, শাশুড়ি দায়ী। 6 নাম্বার হলো যারা বিয়ে দেখাশোনা করতে গেছে ওরা দায়ী। যারা বিবাহের দেখাশোনায় গেছেন, আপনারা মেয়েদের দেখাশোনায় গিয়ে কি করেছেন? মুসলিম ভাইরা কি করেছেন? প্রথমে মেয়েটাকে বলেছেন তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি, তুমি কোরআন পড়তে পারো? তো মেয়েটা বলেছে হ্যাঁ। আপনি বললেন পড়ো। অত লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনেছিলেন। এবারে মেয়ের তরফ থেকে যখন ছেলেকে দেখতে গিয়েছিলেন, ছেলেকে জিজ্ঞাসা করলেন কি, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার ক ভাই বোন, কোরআন পড়, তুমি কি ইনকাম করো? একবারও বলেছেন এই ছেলে, এই কোরআন পড়তে পারো? অজুর ফরজ জানো, গোসলের ফরজ জানো, তায়াম্মুমের ফরজ জানো? একবারও জিজ্ঞাসা করেননি। এর মধ্যে কি বড় ভুল হয়েছে শুনে নিন। সমাজের একটা মারাত্মক বড় ক্ষতি হয়ে গেছে, মারাত্মক বড় সমাজের ক্ষতি হয়েছে। মেয়ের বাপেদের মাথায় ঢুকে গেছে আমার ছেলে
আমার মেয়ে কিছু হোক আর না হোক কোরআন পড়াতে হবে। মসজিদের ইমাম কোথায় মৌলানা সাহেব কোথায় হাফেজ সাহেব ধরে মেয়েকে কোরআন শেখালো, আর ছেলের বাপেদের মাথায় ঢুকে গেছে আমার ছেলে কোরআন পড়ুক আর না পড়ুক, আমার ছেলে টাকা থাকলেই হবে, এই খোলাপোতা বাজারে 4টে দোকান থাকলেই আমার ছেলে যথেষ্ট, আমার ছেলের কোরআন পড়া লাগবে না। ফলে কি দাঁড়ালো, 50 বছর পরে বুড়ো লোকটা কোরআন পড়তে পারে না, আর মেয়েটা বুড়িটা কোরআন পড়তে পারে। এই তো দাঁড়ালো। যেখানে নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে নিজে কোরআন শেখে অপরকে কোরআন শিক্ষা দেয়। তাই আমি আপনাদের খোলাপতার মানুষদের কাছে বলে যাচ্ছি, করো জোরে বাবা, মসজিদের ইমাম সাহেবের কাছে বসে অন্তত কোরআন পড়াটা একটু দয়া করে শিখে নেবেন, কোরআন পড়াটা একটু শিখে নেবেন। মসজিদের ইমাম সাহেবের কাছে বসে, এলাকার অনেক আলেম উলামা আছে তাদের কাছে বসে অন্তত কোরআন পড়াটা শিখে নেবেন। এই অনুরোধটুকু আমি আপনাদের কাছে করলাম, মাথায় রাখুন, এ দায়িত্ব কিন্তু আপনাদের। 1 নম্বরে নবী বললেন, এবার আসছি কিয়ামতের মাঠে প্রশ্ন হবে। 1 নম্বর পিতা হিসাবে কতটা ভালো, 2 নম্বর এই স্বামী হিসাবে কতটা ভালো, 2 নম্বর পিতা হিসাবে কতটা ভালো। পিতা হিসাবে আলোচনা করতে গিয়ে নবীজির ওই হাদিসটাকে আলোচনা করছিলাম। নবীজি বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। 1 নম্বর সুন্দর সুন্দর নাম রাখতে হবে। 2 নম্বর ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কোরআনের শিক্ষা দেবে। 3 নম্বর হলো ওয়াইজা বালাগা ওয়াইজা বিজা ওয়াইজা আদরাকা, ছেলে মেয়ে যখন বালক নাবালেগ থেকে সাবালেগ হবে পাত্র পাত্রী দেখে সঠিক সময়ে তাদেরকে বিবাহের ব্যবস্থা করবে। যদি সঠিক সময়ে তাদের বিবাহের ব্যবস্থা না করো, মনে রাখবেন সঠিক সময় যদি ছেলে মেয়েকে বিবাহ না দেন, ওই ছেলে মেয়ে যদি পরকীয়ায় লিপ্ত হয়, ওই ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয়, ও চাচা দাড়িওয়ালা মুসল্লি নামাজি, তুমি এখানে মসজিদে নামাজ পড়ছো, তোমার মেয়েটা কি করছে, দেহ ব্যবসা করছে, তুমি এখানে মসজিদে নামাজ পড়ছো, তোমার ছেলেটা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, তাকে বিয়ে দাওনি বলে, মনে রেখো সমস্ত পাপ, ছেলে মেয়ের পাপ তোমার ঘাড়ে পড়বে। তোমার কোনো টেনশন নিতে হবে না। দাঁড়াও, চোখ দুটো বন্ধ হোক, সঠিক সময়ে যদি ছেলে মেয়েকে বিবাহ না দেন। এবারে আসছি, তাহলে 1 নম্বর স্বামী হিসাবে কতটা ভালো, 2 নম্বর পিতা হিসাবে কতটা ভালো, 3 নম্বর হলো কি ছেলে হিসাবে কতটা ভালো। আপনি আপনার পিতামাতার কতটা সেবা যত্ন করেছেন, এই সম্পর্কে আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। আপনি আপনার পিতামাতার হকটা আদায় করেছেন কিনা। আপনার পিতামাতা আপনার হক আদায় করেনি, ঠিক আছে, তার জবাব তিনি দেবেন। আপনি আপনার পিতামাতার সেবা করেছেন কিনা আপনাকে জবাব দিতে হবে। মনে রাখবেন এই কোরআনে লেখা আছে, আমার বাবার কথা নয়, এই কোরআনে লেখা আছে সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে কার পিছনে, বৃদ্ধ পিতামাতার পিছনে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলছেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বৃদ্ধ পিতামাতার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের পিছনে পয়সা ব্যয় করেছেন, মায়ের পিছনে পয়সা ব্যয় করেছেন, তা তো করেননি। বাম্মার পিছনে পয়সা ব্যয় করুন, কাজ হবে, কাজ হবে। বাম্মার পিছনে পয়সা ব্যয় করুন, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না, বৃদ্ধ পিতামাতাকে কাঁদাবেন না। মাসের মাইনেটা পেয়ে না বুড়ো বাম্মার হাতে তুলে দেবেন, দেখবেন কোনোদিন আপনাকে কষ্ট দেবে না। শুধু তাই নয়, গাছের প্রথম ফলটা না বৃদ্ধ পিতাকে খেতে দেবেন, বৃদ্ধা মাকে খেতে দেবেন। পুকুরের বড় মাছের মাথাটা জন্মদাতা বাম্মাকে প্রথম খাওয়াবেন, দেখবেন কলজে ফেটে দোয়া চাইবে, এতে লাভ হবে আপনার। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি কথাগুলি। এরপরে আসছি কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে আপনি ভাই হিসাবে কতটা ভালো। ভাই হিসাবে, বাপ মারা গেছে, বড় ভাই তুমি বেঁচে আছো, ছোট ছোট ভাইদের সম্পত্তি
নিজের নামে রেকর্ড করে বসে আছো, তুমি আবার হাজি সাহেব, তোমাকে হাজি বলতেই ঘৃণা লাগে। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। কোরআনে আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে, গরিবের মাল যারা ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাইরি নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। মনে রাখবেন, এতিমের মাল কোনো দিন খাবেন না। অনেকে আছে দেখবেন এতিমের মাল খেয়ে নেয়, বাপ মরে গেছে, ভাই মরে গেছে, কেউ নেই, এতিমের মাল ভক্ষণ করে নেয়। মনে রাখবেন, এতিমের নামে চাঁদা তুলে, এতিমের নামে চাঁদা তুলে, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে অনেকে নিজে পেটে খেয়ে নেয়। রাগ করবেন না, অনেকে এতিমের নামে চাঁদা তুলে, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়। মনে রাখবেন, কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। এতিমের সম্পদ যদি আপনি খেয়েছেন, মেরেছেন, আপনাকে জবাব দিতে হবে। এখানে আমরা অনেকেই বসে আছি, এতিমের মাল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খেয়ে নিয়েছি। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা এগুলোকে একটু পরিবর্তন করুন। এরপরে আসছি, কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে। আপনি দুলাভাই হিসাবে কতটা পারফেক্ট? দুলাভাই বলেন তো না বোনাই বলেন আপনারা? আরে ভাই বলুন না, দুলাভাই, দুলাভাই নাকি? বাহ, শুনে নিন, এই দুলাভাই যারা হয়েছেন, তুমি জানো তোমার শালির থেকে তোমাকে পর্দা করতে হবে। অনেক দুলাভাই আছে দেখবেন শালিকে নিয়েই আনন্দ করছে, শালিকে নিয়েই বেড়াতে বেরিয়ে গেল, আর বউটা করলো কে? মেয়ে ছেলে, তোমার লজ্জা করে না? তুমি তোমার স্বামীটাকে একদম মনে করলে, বোনটাকে মনে করেছো নিজের মায়ের বেটার বোন মনে করবে? মনে রেখো, তুমি যখন 9 মাসের গর্ভবতী হবে, ওই শালিটাই তখন না জানি আল্লাহ 1 মাসের গর্ভবতী না হয়ে যায়। কথাটা শুনতে খারাপ লাগলো না? শুনতে খারাপ লাগলো, বাস্তব কথাটাই বললাম। খবরদার নয়, তুলা ভাইদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে তুমি কতটা পারফেক্ট ছিলে। তারপরে ধরা হবে কাকে? শুনে নিন, পুরুষদের হচ্ছে এখন। তারপরে ধরা হবে দেবর। দেবর কি বলেন আপনারা? দেবর গো বাবা, দেবর কি বলেন আপনারা? বোঝেন? হ্যাঁ, স্বামীর পরেরটাকে, স্বামীর পরেরটাকে দেবর বলে, স্বামীর উপরেরটাকে কি বলে? ভাসুর। নবীজি বলেছেন, একদিন নবীজির কাছে মেয়ে ছেলেরা এসেছেন, মহিলারা এসে বলছেন, হে নবী, পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন? নবীজি বললেন, পৃথিবীতে যতদিন বাঁচবে একজন লোক থেকে দূরে সরে থাকবে। বলল, ওটা কে? বলল, ওটা হলো তোমাদের দেবর, ওটা হলো দেবর। দেবর কেন? বলছে মৃত্যুর মতো ভয় করবে দেবরকে। অনেক দেবর আছে দেখবেন, আমার দাদা শালি, যা ইচ্ছা তাই করতে পারি, ফিরি ফিরি। রাগ করো না, অতি বাস্তব কথাটাই বললাম। খবরদার, দেবরদের থেকে সাবধান, মৃত্যুর মতো ভয় করো, নবীজি বললেন। এরপরে ধরা হবে কাকে? শুনে নিন, এরপরে ধরা হবে কাকে? দাদুকে। দাদু, দাদু বলেন তো নাকি? বাপের বাপকে কি বলেন? বাপের বাপ, দাদুকে ধরা হবে। এই দাদু যারা হয়েছেন, নাতির দায়িত্ব পালন করেনি। অনেক দাদু আছে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, নাতিদের সঙ্গে মানে ছেলের ঘরের ছেলের সঙ্গে খারাপ আচরণ করে। দাদু তো বাজে বাজে ভাষাই আর কি মারছে। নবীজি বলেছেন, খবরদারে কাজ করবে না। তোমার ছেলের ঘরের ছেলেকে তুমি কি করবে? তাকে ভালোবাসো, তার সঙ্গে খেলা করো, তাকে আদর দাও, তাকে সুন্দর ভাষা শেখাও, তাকে নিয়ে বাইরে বেরো, তোমাকে তোমার আদর্শে আদর্শিত করো তাকে। অনেক দাদু আছে দেখবেন, কত অভদ্র, নিকৃষ্ট, জঘন্য, নোংরা, নাতির সঙ্গে কথা বলে বাজে ভাষায়, গালি দিয়ে ভাষা শেখায় তাদেরকে। ছি, লজ্জা করা উচিত। অনেক দাদু আছে দেখবেন, অনেক বাপ আছে, বাপের 4টে ছেলে, বড় ছেলেরা পয়সা দেয় বলে বড় ছেলের ছেলেকে কোলে করে নেয়,
খাবার দেয়, আর নাতিদের দেখে না। অনেক দাদু আছে দেখবেন, বাপের 4টে ছেলে, মেজ ছেলেটা পয়সা দেয় বলে গোপনে একটা দোকান ছিল খোলাপতা বাজারে, গোপনে মেজ ছেলের নামে লিখে দিল। আর ছেলেগুলোকে জন্ম দিয়েছিল, বানে ভেসে এসছিল। মনে রেখো, 1 ঘন্টা ন্যায় বিচার করা, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর আরাধনা উপাসনার সমতুল্য। জোরে বলুন, 1 ঘন্টা ন্যায় বিচার করা। 1 ঘন্টা ন্যায় বিচার করতে শিখুন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি। এবারে লাস্ট হলো কি, নানাদের ধরবে। নানা 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 কাকে বলে ভাই? মেয়ের বাপকে দেখি, মায়ের বাপকে নানা বলি আমরা। নানাদের ধরবে। তুমি নানা, তুমি তোমার ছেলের ঘরের ছেলেকে দেখো না, মেয়ের ঘরের ছেলেকে বেশি ভালোবাসো? আরে একজন মূর্খ লোক, তাকে আমি বলেছি বাবা, তার ছেলে আমাকে, আমি স্টেজে ওঠার আগে তার ছেলে এসে আমাকে বলছে, হুজুর আপনি একটু ওয়াজটা করবেন তো। আমি কি ওয়াজ বাবা? বলছে একটু দাদুর ওয়াজ করবেন। আমার বাপ আমার ছেলেদের দেখে না, আমার ছেলেকে খাবার কিনে দেয় না, মিষ্টি কিনে দেয় না, লজেন পর্যন্ত কিনে দেয় না, কিন্তু আমার সমস্ত টাকা পয়সা আমি আমার বাপের হাতে তুলে দিই। তারপর কি করে? বলছে আমার বোন আছে, আমার বোনের একটা মেয়ে আছে আর ছেলে আছে, তাদেরকে নিয়ে খালি আনন্দ ফুর্তি করে, তাদেরকে নিয়ে চলাফেরা করে, তাদেরকে নিয়ে খাবার কিনে দেয়, তাদের পিছনে পয়সা ব্যয় করে। এটা কি ইসলামে আছে? ভালো। ছেলেটা চলে যাবার কিছুক্ষণ পরে আমি চা খাচ্ছি, ছেলেটার বাপ এসছে। ছেলেটার বাপ এসছে, এসে আমাকে বলছে, হুজুর আপনি একটু পিতামাতার সেবা যত্ন নিয়ে একটু ওয়াজ করবেন তো। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? ছেলেটা বলে গেল ওই কথা, আর ছেলেটা বাপ এসে বলছে, এখনকার ছেলেরা বাম্মার দেখে না, একটু ওয়াজ করবেন হুজুর, বাম্মার ওয়াজটা করবেন। তখন আমি বললাম, কি বলবো বাবা, আমি তো আর জানি না ওর ছেলে ওটা, ওর ছেলে ওটা তো আমি আর জানি না। তখন আমি বলছি, এইমাত্র একজন ছেলে এলো, এসে বলল এই এই ব্যাপার, তার ছেলেকে তার বাপ দেখে না, আর তার বোনের ছেলেকে, মানে মেয়ের ঘরের ছেলেকে বাপ ভালো দেখে। তখন বলছে, ও তো ছেলেটা জানেই না আমার নবীর আল্লাহ কন্যা সন্তান দিয়েছিলেন। বলছে আমাকে, আমার ওয়াজ শোনাচ্ছে, আমার নবীর কন্যা সন্তান 4টে ছিল, মা ফাতেমার বাচ্চা হাসান আর হোসাইনকে আমার রাসূল খুব ভালোবাসতেন, তাই আমি আমার মেয়ের ঘরের মেয়েকে, ছেলে মেয়েকে ভালোবাসি। তখন আমি বুঝলাম এ তো মারাত্মক মূর্খ লোক, মারাত্মক মূর্খ লোক। অনেকের ধারণা আছে গো বাবা, এখানে অনেকের ধারণা হয় যে নবীজি ফাতেমার বাচ্চাকে ভালোবাসতেন, তাই আমার মেয়ের ঘরের ছেলেকে বেশি ভালোবাসবো, ছেলের ঘরের ছেলেকে দেখবো না। ওরে বোকা, তুই মরে গেলে জানাজা পড়ানোর দায়িত্ব হলো ছেলেটা, ছেলেই জানাজা পড়াবার দায়িত্ব হবে, তুমি তো জানো না। তখন আমি বললাম, ওরে বোকা। তখন লোকটাকে বললাম, বাবা আল্লাহর নবীর যদি কোনো পুত্র সন্তান থাকতো আর তার যদি কোনো ছেলে থাকতো, নবীজি হাসান হোসাইনের মতো তাকেও ভালোবাসতো, ঠিক না বেঠিক? আল্লাহ দেয়নি। 3টে পুত্র সন্তান হয়েছিল নবীজির, বাল্যকালে আল্লাহ ডেকে নিয়েছে। বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। নবীর 3টে পুত্র সন্তান বাল্যকালী আল্লাহ ডেকে নিয়েছে। আর 4টে কন্যা সন্তান কে কে? জয়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া, ছোট মেয়েটার নাম ফতেমা। ফতেমার 2টো ছেলে ছিল হাসান আর হোসাইন, তাই নবীজি হাসান হোসাইনকে ভালোবেসেছেন বেশি, এটা স্বাভাবিক। যদি নবীজির ছেলের ঘরের ছেলে থাকতো, নবী তাকেও ভালোবাসতো। জ্বলন্ত প্রমাণ আপনাদের দিচ্ছি, শুনে নিন। ইব্রাহিম নবীর ছেলে, ইব্রাহিম নবীর কটা ছেলে জানেন? শুনে নিন। ইব্রাহিম নবীর 2টো স্ত্রী, বড় স্ত্রীর নাম সারা, ছোট স্ত্রীর নাম হাজেরা। হাজেরার ছেলে হলো ইসমাইল, আর সারার ছেলে হলো ইসহাক নবী, আর ইসহাক নবীর ছেলে হলো ইয়াকুব নবী, ইয়াকুব নবীর ছেলে হলো ইউসুফ নবী। দেখেছেন? কে বলেছে? এই জন্য বাবু বাড়িতে গিয়ে ভাববেন, ছেলের ঘরের ছেলেকে যতটাই ভালোবাসবেন, মেয়ের ঘরের ছেলেকে ততটাই ভালোবাসবেন। ডানচোখ মাচক করবেন,
আপনি আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন। কোথায় আওয়াজ হচ্ছে? ও যাই হোক, এই কথাগুলো কেন আপনাদেরকে বললাম, খুবই গুরুত্বপূর্ণ কথা বাপ, এগুলো বলা খুবই জরুরি বলে মনে করছিলাম, তাই আপনাদেরকে আমি কথাগুলো বলতে বাধ্য হলাম। এরপরে আসছি, আল্লাহ পাক বললেন 10টা হারাম জিনিস নিয়ে কথা বলছিলাম আজকে। 1 নাম্বার হারামের নাম কি? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, লা তুশরিকু বিহি শাইয়্যা। 2 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। 3 নাম্বার হলো লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খাওয়ার ভয়ে। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হয়েছে লা তাকতুলু আওলাদাকুম মিন খশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। ইন্না কতলাকুম কানা খিতুআন কাবীরা, তাদের হত্যা করা হলো মহাপাপ গুনাহে কাবীরা। 4 নাম্বার হারাম কাজটা কি শুনে নিনি, আল্লাহর কোরআন জানিয়ে দিল 4 নাম্বার হারামটা কি। লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতন, আল্লাহ পাক বললেন 4 নাম্বার হারাম জিনিসটা হলো কি জানেন? প্রকাশ্য অপ্রকাশ্য পাপ কাজের ধারে বাড়ে যেও না। প্রকাশ্য অপ্রকাশ্য, আচ্ছা প্রকাশ্য অপ্রকাশ্যটা কি একটু খুলে বলি। আচ্ছা বাবা, আমরা এমন মানুষ, আমরা মদখোরকে কি করি জানেন? মদখোরকে মসজিদ থেকে বের করে দিই, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিই, আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। ঠিক না বেটি? মদখোরকে মসজিদ থেকে বের করে দিই আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। এজন্য আপনাদের বলি, জলসা দিতে গেলে 3টে জিনিস ঠিক রাখবেন। 1 নাম্বার হলো কি জানেন? বক্তা, বক্তাটা ঠিক রাখবেন। বক্তা 2টো জিনিস দেখবেন, বক্তাটা সত্যিকারের আলেম কিনা দেখবেন, 2 নাম্বার বক্তাটার আমল আছে কিনা দেখবেন। বক্তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটার চরিত্র ঠিক আছে কিনা, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে এই 2টো জিনিস ঠিক আছে কিনা একটু খবর নেবেন গো বাবা। আপনাদের এই মাটিয়া থানায় প্যান্ডেলওয়ালা কি একটাই ছিল? অনেক ছিল, তার মধ্যে থেকে একটাকে নির্বাচন করেছেন। আপনাদের মাটিয়া থানা মাইকওয়ালা কি একটাই ছিল? তার মধ্যে থেকে একটাকে নির্বাচন করেছেন। আপনি একটা মাইক নির্বাচন করতে পারলেন, একটা প্যান্ডেল নির্বাচন করতে পারলেন, একটা বক্তা নির্বাচন করতে পারলেন না? করবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি হতে গেলে 3টে গুণ লাগবে। কটা কটা কটা? 1 নাম্বার সৎ হতে হবে জলসা কমিটি হতে গেলে। সৎ কাকে বলে? নবীজির কাছে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু উপদেশ দান করুন। আল্লাহর নবী বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 1 নাম্বার নবীজি বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 নাম্বার হলো 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো। নবীজি বললেন 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে এই 2টো জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। বাস্তব কথা বললাম। তাই 1 নাম্বার বাবা জলসা কমিটি হতে গেলে 1 নাম্বার হলো সৎ হতে হবে। 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে
হালাল খাবার খেতে হবে। 3 নাম্বার হলো বাবা জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, জলসা কমিটি তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুম্মার নামাজি অনেকে পড়ে না। এবার আসছি, শ্রোতা হতে গেলে 3টে গুণ লাগবে আপনাদের। 1 নাম্বার কি জানেন? শরীর পাক হতে হবে। তো এখানে যারা বসে আছেন বাবা, শরীরটা আপনাদের পাক আছে, হয়তো অনেকের ওযু এখন নাও থাকতে পারে। 2 নাম্বার হলো কাপড় পাক। আপনারা যে যেমন কাপড় পরে আছেন, আপনাদের প্রত্যেকের কাপড়টা পাক আছে, এটা আমার বিশ্বাস। 3 নাম্বার হলো কি জানেন? জায়গা পাক। বাবা এই প্লাস্টিকটা কোথাকার প্লাস্টিক? প্যান্ডেল ওলাদের নাকি? হ্যাঁ হ্যাঁ, আই হয়েছে। এই প্লাস্টিকটা প্যান্ডেল ওলারা জীবনে কোনো দিন 3 বার করে ধৌত করে না, আজকের এখানে বিছিয়ে দিয়েছে। খাওয়া দাওয়ার পরে দেখবেন আপনারা চলে যাবেন, গোটা কত কুকুরও চলাফেরা করবে, আপনারা অনেকে জুতো পায়ে দের উপরে চলাফেরা করবেন। প্যান্ডেলওয়ালা আবার এটাকে গুড়িয়ে নিয়ে পাশের গ্রামে জলসায় বিছিয়ে দেবে কালকে। একজন সত্যিকারের নামাজি মুসল্লি লোক, যার শরীর পাক, কাপড় পাক, এই জায়গাটায় বসার কারণে, ওই প্লাস্টিকটায় বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাবার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেটি? এই জন্য উচিত কি ছিল, এই প্যান্ডেলওয়ালাদের প্লাস্টিকের উপরে মসজিদের মুসাল্লাগুলো এনে যদি সুন্দর করে বিছিয়ে দিতেন, অত্যন্ত ভালো লাগতো বাবা। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগলো। আর সব থেকে উত্তম জায়গা হলো জলসার, কোথায় জানেন? মসজিদের মসজিদ হলো সব থেকে উত্তম জায়গা জলসা করার। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে, এত টাকা খরচা করেছেন, আর যদি 200 খানা চেয়ার করতেন তাহলে আর এই সমস্যাটা হতো না, ঠিক না বেটি? এত ভালো প্যান্ডেল করেছেন, এত কিছু করেছেন, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগলো। আর একটু এগিয়ে যাচ্ছি বাপ। আল্লাহ পাক বললেন 4 নাম্বার হারাম জিনিসটা কি? প্রকাশ্য প্রকাশ্য পাপ কাজে লিপ্ত হওয়া হারাম। গোপনে গোপনে পাপ কাজ করা, প্রকাশ্যে পাপ কাজ করা। একটু খুলে বলি আপনাদেরকে, মুনাফিক 2 রকমের হয়। করকম জোরে বলুন। মুনাফিক 2 রকমের, শিখে নিন এখানে আজকে। মুনাফিক ফিল ঈমান, ইমানের দিক থেকে মুনাফিক, বিশ্বাসের দিক থেকে মুনাফিক। 2 নাম্বার হলো মুনাফিক ফিল আমাল, কাজের দিক থেকে মুনাফিক। কাজের দিক থেকে মুনাফিকের 5টা ভাগ, যেটা আমরা মোটে 3টে জানি। 1 নাম্বার হলো কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা হলো মুনাফিক। 2 নাম্বার হলো ওয়াদা করলে খেলাপ করবে, ওই লোকটা হলো মুনাফিক বিশেষ কারণ ছাড়া। 3 নাম্বার হলো আমানতের খেয়ানত করবে, ওই লোকটা মুনাফিক। 4 নাম্বার হলো ঝগড়ার সময় যারা গালিগালাজ করে তারা হলো মুনাফিক। ঝগড়ার সময় দেখবেন অনেকে গালিগালাজ করে দেয়, আল্লাহর নবী বলেছেন মুনাফিক তারা। 5 নাম্বার হলো মুনাফিকের নিদর্শন কি? শাহাদাতু কওলি জুর, যারা মিথ্যা সাক্ষী দেয়, যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। বাড়িতে গিয়ে ভাববেন, এটা হলো কার্যগত মুনাফিক, আর ওটা হলো বিশ্বাসগত মুনাফিক। এবারে কার্যগত মুনাফিকের 5টা ভাগের মধ্যে একটার একটু ব্যাখ্যা করে দিচ্ছি, সেটা হলো কি? আমানতের খেয়ানত করা। আছে না, আছে না? বলুন না, বলুন না একটু। এই আমানতের খেয়ানতের আবার 5টা ভাগ। কি কি? আমানতের খেয়ানতের 5টা ভাগ। 1 নাম্বার হলো আমানত কত রকমের হয় শিখে নিন। আমানত কত রকমের হয় শিখে নিন। টাকা আমানত, ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত, কথা আমানত। কতগুলো ভাগ হলো বলুন না, বলুন একটু কথা বলুন। এগুলো শিখে নিন গো বাপ। ওয়াজ মানে এই নয় কেসা কাহিনী বলে যেমন না, ওয়াজ নয় গো বাপ। এগুলো মূল্যায়ন করুন। আমি 10:30 পর্যন্ত টেনে টেনে কথা বলেছি কি? আরে ভাই বলুন না, বলিনি, গল্প আকারে টুকটুক করে বলছিলাম। কেন জানেন?
আমার অমুসলিম ভাইরা দোকান বন্ধ করেনি, 10টা পর্যন্ত ওদের দোকান খোলা, 10:30 পর্যন্ত অনেকে দোকান খুলতে খুলতে ওদের কানে অন্তত 2-4টে কথা যাবে। আমার ওয়াজ শুধু এই গোটা কত মুসলমানকে নিয়ে নয়। এখানে যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন, এক একটা ক্যামেরায় কমসে কম এদের লাইভ চলছে, অনেকের লাইভ চলছে নাকি রে বাবা? হ্যাঁ, যাদের লাইভ চলছে মানে এক একটা ক্যামেরায় 500-600 জন করে লোক শুনছে, এক একটা ক্যামেরায়। ভাবতে পেরেছেন কত হাজার লোক শুনছে? আপনি ভেবেছেন কি এই কটা লোক নিয়ে আমি ওয়াজ করছি? না, আমার ওয়াজটা হচ্ছে সামগ্রিকভাবে, শুধু এই মুসলমানদের এই কটা টুপিওয়ালার নিয়ে ওয়াজ নয়। এবার আসছি আমানতের খেয়ানত হলো 5 রকমের। 1 নাম্বার হলো টাকা আমানত। ধরুন আমাকে কিছু টাকা, আমি কিছু টাকা একজন ভাইকে, এই ভাইকে দিলাম, ও ভাই তুমি টাকাটা রেখে দাও। ও টাকাটা কি করলো? নষ্ট করে ফেললো, তাহলে আমানতের খেয়ানত করলো, টাকা আমানত। এবার আমি ওই ভাই করেছে কি, ওই ভাই করেছে কি, একটা বস্তু আমাকে দিয়েছে, ধরুন একটা মোবাইল আমাকে দিয়ে বলছে মারুফ ভাই এই মোবাইলটা তুমি রেখে দাও, 2 দিন পরে নেব। আমি মোবাইলটা হাত থেকে ফেলে দিয়ে ভেঙে দিলাম, বস্তু খেয়ানত করলাম। তাহলে কি হলো? টাকা খেয়ানত হলো, বস্তু খেয়ানত হলো। এবার জায়গা আমানত। ওই ভাইয়ের খোলাপাতা বাজারে 4-5টা দোকান আছে, ওই ভাই আমাকে একটা দোকান দিয়ে বলেছে মারুফ ভাই তুই বড্ড গরিব ছেলে, তোকে এই দোকানটা দিচ্ছি, তুই কয়েকদিন চালা, তারপরে তোর পুঁজি হয়ে গেলে অন্য জায়গায় দোকান করে নিবি। আমি লোকের জড়ো করে নিয়েছে, ওর কাছ থেকে করলাম কি, মারধর করে ওর কাছ থেকে দোকানটাকে কেড়ে নিলাম। হয়েছে? আমানতের খেয়ানত করলেন, মনে রাখবেন। এরপরে আসছি টাকা আমানত, বস্তু আমানত, জায়গা আমানত। এবার আসছি ব্যক্তি আমানত। ওনার মেয়েটাকে আমার কাছে দিয়েছে, ভাই মারুফ ভাই শুনেছি তুমি একজন মাওলানা লোক, আমার মেয়েটাকে তুমি একটু লেখাপড়া শিখিয়ে দাও, মানুষ করে দাও। আমি এমন ব্যবহার করলাম ওনার মেয়ের সঙ্গে, অশুভ আচরণ, যা আমি মাইকে প্রকাশ্যে বলতে পারলাম না। ওই ওনার মেয়ের সঙ্গে অশুভ আচরণ করে বাড়ি পাঠালাম। সুতরাং ব্যক্তি আমানতের খেয়ানত করলাম। এবার আসছি কথা আমানত। কথা আমানত। ওই ভাই আমাকে একটা কথা বলেছে মারুফ ভাই এই কথাটা তোমাকে বললাম, তুমি একজন আলেম লোক, আমি কথাটা শুনলাম, ভালো করে শুনে নিয়ে হঠাৎ একদিন ওনার সঙ্গে ঝগড়া হয়েছে। এবার ওনার সেই গোপন কথাটাকে লোককে বলে বলে বেড়ালাম অন ক্যামেরায়। এটা হলো কথা আমানতের খেয়ানত। আল্লাহ পাক আমানতের খেয়ানতকারীকে বলা হয়েছে কি জানেন? মুনাফিক। মুনাফিকের জায়গা কোথায় জানেন? কোরআন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। তাই বাবা অনুরোধ করে বলে যাচ্ছি আমানতের খেয়ানত করবেন না, মুনাফিকি করতে যাবেন না। আল্লাহর কোরআন বলছে মুনাফিকদের কাজটা কি? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। আল্লাহ নিজেই বলছেন মুনাফিক মুনাফিকের বন্ধু। মুনাফিকদের কাজটা কি জানেন? ভালো কাজে বাধা দেওয়া, খারাপ কাজে আদেশ করা, এটা হলো মুনাফিকদের নিদর্শন। তাই আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি বাবা এইগুলো থেকে একটু সরে থাকুন, এইগুলো থেকে একটু সরে থাকুন বাবা, অনুরোধ করে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি। এরপরে আসছি আল্লাহ পাক বললেন 10টা হারামের আলোচনার মধ্যে 4 নম্বর হারামটা চলছে, মনে পড়ছে? 4 নম্বর হারামটা চলছে। আমি বক্তব্যের একটা জায়গায় রেখে দিয়েছি, রেখে দিয়ে আবার ঘুরে সেই জায়গায় আসতে হচ্ছে আমাকে। তাহলে 4 নম্বর হারামটা কি? প্রকাশ্য প্রকাশ্য পাপ কাজে লিপ্ত হওয়া। প্রকাশ্য পাপ কাজ, সুদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ব্যভিচার করা, নারী নির্যাতন করা, চুরি করা, ডাকাতি করা, চিটিংবাজি করা, মুনাফিকি করা। শুধু তাই নয়, আরো প্রকাশ্য পাপ কাজ আছে বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি লটারির টিকিট কাটা হারাম গো বাবা, এগুলো হারাম। জুয়া খেলা হারাম, ব্যভিচার করা হারাম, পরকিয়া করা হারাম। এই হারাম কাজ থেকে দূরে সরে থাকুন।
আমি বক্তব্যের শুরুতেই কিন্তু টুকটুক টুকটুক করে কেটে কেটে কথাগুলো বলছিলাম, কেন তিনি আলোচনা রাখবেন 11টায় থেকে, আর 15টা মিনিট সময় দেওয়া যাবে বাবা? হ্যাঁ, একবার তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খোদা খোদা বলে ডাকি, খোদা খোদা বলে ডাকি, তবু খোদা পাই না, এখনো মলিন কেন হৃদয়েরই আয়না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, 5 নম্বর হারাম বস্তুটা কি শুনে নিন। লা তাকতুলু আওলাদাকুম, লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। অন্যায়ভাবে কাউকে হত্যা করা হলো হারাম। খবরদার অন্যায়ভাবে কাউকে হত্যা করতে যাবেন না। আল্লাহ যাকে হত্যা করতে বলেছেন তাকেই তুমি হত্যা করবে। আর সে সংবিধান কোরআনে দেওয়া আছে, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এই কোরআন হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল এর কিতাব। তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কোরআনে আইন, কোরআনের সংবিধানে লেখা আছে কাকে কাকে হত্যা করতে হবে। আপনি অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারবেন না। অন্যায়ভাবে আপনি একে অপরের উপরে জুলুম করলেন, একে অপরের প্রতি অন্যায় করলেন, অবিচার করলেন, করে আপনি নামাজ পড়লেন, আপনার নামাজ কবুল হবে? আপনি ভাবলেন কি করে এই আশা? কোনোদিন ভাবতে পারবেন না। চলুন, এজন্য অনেক সময় আমরা কি করি, অন্যায়ভাবে মানুষ হত্যাতে লিপ্ত হয়ে যাই। তো মানুষ হত্যা থেকে দূরে সরে থাকবেন। মারামারি ঝগড়া থেকে, অন্যায় অবিচার থেকে দূরে সরে থাকবেন। যতটা সরে থাকতে পারবেন ততটাই আপনার আমার মঙ্গল। চলুন 6 নম্বর হারামটা বলি। লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। এরপরে আল্লাহ পাক বলে দিলেন 6 নম্বর হারামটা কি। আল্লাহ পাক বললেন, লা তাকরাবু মালাল ইয়াতীম। এতিমের মালের ধারে বাড়ে যেও না। এতিমের মাল কোনোদিন খেও না। এতিমকে কোনোদিন ধাক্কা দিও না। এতিমকে কোনোদিন অত্যাচার করো না। এতিমকে কোনোদিন গালি দিও না। খবরদার এতিমের মাল বিভিন্ন দিক থেকে মেরে খেও না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীমি। যারা এতিমদেরকে ধাক্কা দেয় তাদের উপরে আল্লাহর গজব পড়বে। তারপরে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত নামাজিরা হলো জাহান্নামী, যারা নামাজ থেকে উদাসীন, যারা লোক দেখানো নামাজ পড়ে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার এতিমদের মাল কোনোদিন খাবেন না। বাপ মারা গেছে। আচ্ছা বাবা, একটা কথা আপনাদের বলি, আপনাদের বাপ যখন মারা গেছে, মা মারা গেছে, তা ফারাইজি অংশগুলো বোনেদের দিয়েছেন তো? হ্যাঁ বাবা, বাপ মরে গেলে, মা মরে গেলে ফারাইজি অংশ পাবে তো ইসলামে। কোরআনে আল্লাহ বললেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। একটা বেটা ছেলে যা পাবে, দুটো মেয়ে ছেলে তাই পাবে। ধরুন আমার বাপ মা দুজনেই মারা গেছে, আমি 1 ভাই 2 বোন, 1 ভাই 2 বোন ধরুন। তো 1 ভাই 2 বোন, তা আমি করলাম কি, আমার বাপ রেখে গেছে 10 লাখ টাকা, 10 বিঘে জমি। কে কত পাবে? একদম সহজ সরল হিসাব। একজন বেটা ছেলে যা পাবে, দুজন মেয়ে ছেলে তাই পাবে। তো আমি পাবো 5 বিঘা জমি, আমার দুটো বোন পাবে 2.5 5 বিঘা জমি। আমি পাবো 5 লাখ টাকা, আমার দুটো বোন পাবে 2.5 5 লাখ টাকা। তা আপনারা এই ফারাইজি অংশ বোনেদের দিয়েছেন, ভাইদের দিয়েছেন? আপনি তো দেননি।
আপনি আবার নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, কি করে? আপনি বলবেন এই তো মা মারা গেছে, বাপ মারা গেছে, হ্যাঁ 40টা কাটুক, 40টা 42 নয়, যেদিন মারা যাবে সেই দিনই আপনি ভাগ করে দেবেন। এটা একজন ইমানদারের পরিচয়। যেই দিন মারা যাবে সেই দিন আপনি ভাগ করে দেবেন। এই হলো আদর্শবান ইমানের মোমেনের পরিচয়। তার মানে পরে হলে কি হবে? অনেক সমস্যা তৈরি হবে। এটাই হচ্ছে ইসলামের আদর্শ। ফারাইজি অংশ তার ভাগ করে দিয়ে দিলেন, তার যদি দেনা থাকে দেনাগুলো মিটিয়ে দিলেন, কাপন দাপন করে দেবেন, যদি ওসিয়ত করে থাকে সেটাকেও আদায় করে দেবেন। আপনারা তো এসব করেননি। আপনি আবার মোমেন বলে দাবি করেন, এতিমের মাল খেয়ে নেন। এতিমের মাল, খবরদার এতিমের মাল খাবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। এতিমের মালের ধারে বাড়ে যাবেন না, বরং কি করবেন? উল্টে এতিমকে ভালোবাসবেন। আল্লাহ নবীর হাদিস, নবীজি বলেছেন, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি কোনো এতিমের মাথায় হাত বুলায়, কোন এতিমকে যদি খাবার খাওয়ায়, কোন এতিমকে যদি পানি পান করায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।